ডান হাতে শক্তি কম। আমার এমন একটা অবস্থা হয়, আমি মুরগি জবাই করতে গিয়ে পুরো কল্লাটাই আলাদা করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গত কিছুদিন আমার বেশ ভালোই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটতেছে, তাই আমি নিয়মিত ব্লগ ভিডিও আপলোড দিতে পারতেছি না। গতকালকে যেহেতু ছিল বছরের শেষ দিন, তাই আমরা ভেবেছিলাম আতশবাজি ফাটানো, পানি সুরানো এগুলো থেকে শান্তশিষ্টভাবে কিছু খাওয়া বা পার্টি করা ভালো। তাই আমরা ভেবেছিলাম সবাই মিলে বিরিয়ানি খাবো, তাই আমরা চলে যাই মুরগির দোকানে মুরগি কেনার জন্য। যেহেতু আমাদের বাজেট একটু কম ছিল, তাই আমরা গরু বিরিয়ানি না খেয়ে মুরগি বিরিয়ানি খেলাম। এখানে আমরা মুরগি মাপ দেওয়ার পর, মুরগি কেনা ঠিক করার পর আমরা ভেবেছিলাম যে তাদেরকে দিয়ে জবাই করাবো না, আমরা নিজ হাতে জবাই করবো। আর এখানে মজার বিষয় হয় যে আমার যেহেতু ডান হাতে শক্তি কম, আমার এমন একটা অবস্থা হয়, আমি মুরগি জবাই করতে গিয়ে পুরো কল্লাটাই আলাদা করে ফেলি। আর আমার এই বিষয়টা দেখার পর আমার নিজের কাছে একটু খারাপ আর একটু অবাক লাগতেছিল। তারপর আসলাম মুদি দোকানের আধুনিক বিরিয়ানি মশলা কেনার জন্য। এই দোকানে এসে মামার চাহনিটা একটু অবাকই লাগতেছিল। সেখান থেকে গেলাম বিরিয়ানির জন্য চাউল কেনার জন্য। চাউল কেনার শেষে যাবতীয় সব সবজি যেমন পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিনে নিলাম। তারপর গেলাম কাঁচা বাজারে লেবু কেনার জন্য। আর সেখানে গিয়ে লেবু কালারটা ক্যামেরাতে সত্যি অনেক সুন্দর লাগতেছিল। আর মজার বিষয় হলো যে আমি মাত্র 5টা লেবু কিনছি, আমার দোকানদার 5টা লেবুর সাথে এত বড় একটা পলিথিন দিছে, এটা দেখে নিজেই অবাক হয়ে গেছি। আসার সময় হাতে করে একটা পেয়ারা নিয়ে নিলাম খাওয়ার জন্য। সব বাজার করা শেষে বাসার দিকে এসে আমরা বসে পড়লাম রান্না করার জন্য। আর হ্যাঁ, আমাদের যাবতীয় যত কাজ সহ সব রান্না বান্না কিন্তু বড় ভাই করেছিল। কজ তার হাতের রান্না একটু বেশি ভালো লাগে, তাই আমরা তাকে অনুরোধ করেছিলাম সে যেন রান্না করে। মুরগির গোস্তগুলো ফ্রাই করার পরে এত বেশি লোভনীয় লাগতেছিল যে আমি লোভ সামলাতে না পেরে নিজে একটু খেয়ে নিলাম। তারপর সব কাজ সেরে সবকিছু গুছিয়ে ফ্রাই করে শুরু হলো আসল রান্নার পালা। আমি নিজে তো রান্না পারি না, শুধু শুধু চুলার পাশে বসে লাড়ালাড়ি করতেছিলাম। আর ভাই মজার বিষয় হচ্ছে যে আমরা 2024 সালে বিরিয়ানি রান্না করি, আর আমাদের সেই বিরিয়ানি রান্না শেষ হয় 2025 সালে। কজ বলাই যায় যে আমাদের বিরিয়ানি রান্না করতে করতে দীর্ঘ 1 বছর লেগে গিয়েছে। তারপর রাত 12:30টার দিকে আমরা সব খাদক মিলে বসে পড়ি খাবার খাওয়ার জন্য। ভাই রে ভাই, এই রান্নার স্বাদের ব্যাপারে আর কি বলবো। খাবারগুলো দেখতে যেমন লোভনীয় ছিল, স্বাদগুলো সত্যি তেমনই ভালো ছিল। কজ যেহেতু এটা বড় ভাই রান্না করছে, তার হাতের খাবার এমনি একটু বেশি ভালো হয়। আর এইখানে একটা বিষয় লক্ষ্য করার মতো দেখা যায় যে আমাদের সবার খাবার প্রায় শেষ, বাট এই খাদকের প্লেটে এখনো প্লেট ভর্তি খাবার। তারপর খাবার দাবার খেয়ে আমরা সকালে সবাই ঘুমিয়ে পড়ি। নতুন বছরে ঘুম থেকে উঠে আমরা রওনা দেই দীর্ঘ 1 মাস পর মাদ্রাসার দিকে। কজ আজকে থেকে আমাদের কোচিং শুরু হয়েছিল। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজের বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।